তরকারিটা রান্না করার জন্য আমি সব কিছু এখানে প্রথমে গুছিয়ে নিয়েছিলাম। ধনিয়া পাতা কুচি আছে, পেস্ট, আদা রসুনের পেস্ট আছে, মাছ, আলু, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তারপর প্যানটা গরম করছিলাম, গরম করে পরিমাণ মতো এখানে তেল দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এখানে ফ্রাই প্যানটা ইউজ করতে হবে, তাহলে তরকারিটা রান্না সুন্দর হবে। তো তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করছিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপর এখানে আমি অ্যাড করব মরিচ, হালকা কাঁচামরিচ অ্যাড করবো। সেই জন্য আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করেছি, সেজন্য বেশি কাঁচামরিচটা ইউজ করলাম না। এরপরে একটু নাড়াচাড়া করার পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে হলুদ, মরিচ, জিরা আর লবণ কয়েকটা একসাথে দিয়ে দিয়েছি। তারপরে এরকম হয়ে আসা পর্যন্ত, মশলাটা কষানো পর্যন্ত এরকম হয়ে আসার পরে আমি আলুটা দিয়ে দেবো। আলু আর মাছটা একসাথেই দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, মানে সমস্ত তরকারিটার সাথে মশলাটা যেন সুন্দরভাবে মিশে যায়, সেজন্য আস্তে আস্তে নাড়বো। এখানে অবশ্যই চুলার আঁচটা আপনার মিডিয়াম টু হাই রাখবেন, ঠিক আছে? এরকম করবো। তারপর সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকিয়ে দিতে হবে 5-10 মিনিটের পর। 5-10 মিনিট পরে আবার ফিরে আসলাম, দেখছি একটু লাল লাল হয়েছে। তারপরে আমি ধনিয়া কুচিগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিগুলো। চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। যখন দেখবেন তরকারি, মাছ এবং আলু দুটাই লাল লাল হয়েছে সুন্দর, তখন এটি নামিয়ে নেবেন। অসম্ভব রকমের সুন্দর লাগে।